ভালোবাসা। এই গজলটা একটু শুনতে হবে মন দিয়ে, যেহেতু আপনারা এখানে বসে আছেন, আপনাদেরও স্বামী আছে। তবে দয়ার নবী এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রী, তারা কেমন শিক্ষা আমাদের দিয়ে গেছেন, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমির মালিক, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম, আমি বিয়ের প্রস্তাব দিতে এলাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনা দানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলছে, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি আমাকে বিয়ে করুন, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনার জামা কাপড় কেচে দেব, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের মধ্যে বিয়ে হলো, আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার মধ্যে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন চলছে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে সে বলে করে বোঝেনিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে সে বলে করে বোঝেনিকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। তিনি দাওয়াত দিতে গেলেন, আমার নবী পাক কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে কোনো দিনের জন্য দুবার দরওয়াজায় নক করেনি। এরকম বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পর একবার দরজায় নক করলো, দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, ভয় হয়, না জানি কাফেররা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি। আমার মায়েরা পারবেন? যদি বলি আপনার স্বামীকে কতটা ভালোবাসেন, আপনি বলবেন খুব ভালোবাসি। তাহলে আম্মাজান খাদিজা দয়ার নবী বাড়িতে না আসলে দরওয়াজার সামনে বসে বসে অপেক্ষা করতো। আর আমার মায়েরা, বাপরে বাপ, ছেলে যদি চাকরি করে অফিসে, রাত 12টার সময় বাড়ি এসে দরজার টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে দরজা মাঝখান থেকে ফেটে গেল, মায়েদের ঘুম ভাঙে না। শেষ পর্যন্ত এক লাথি মেরেছে, দরজা 2 টুকরো হয়ে গেছে, তাও সে ঘুমোচ্ছে। উতিবা বলে, আমার স্বামী পায়ের তলায় আমার জান্নাত।
আহা হা, কি ভালোবাসে স্বামী রে। হ্যাঁ, আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো, কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা চৌকাতে বার সাথে দরজা খুলে যায়, দরজা চৌকাতে বার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন বাড়িতে এলো দয়ার নবী, দরওয়াজায় নক করলো, দরজাটা খুলে গেল, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। এখন আম্মাজান খাদিজা জড়িয়ে ধরে বলে, আমার স্বামী আপনি কাঁদছেন কেন? বলো, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনাদানার মালিক তোমরা, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তো কুরবানি করে দিলে, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে জীবনে থেকে কিছু চাইনি, তিনটে আবদার করব, রাখবেন? আল্লাহ রসুল বলছেন বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, যখন আমি খাদিজা আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, আপনি নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, যদি কবর আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটি আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তোমার তিনটি আবদার আমি মেনে নিলাম। আমার মায়েরা কি এরকম আবদার করেন যে আমি মরে যাওয়ার পর আমার একটু খতম পড়িও, একটু কবরের ধারে গিয়ে দোয়া করো, এরকম আবদার স্বামীর সঙ্গে করেন? ওই সময় আবদার আমার মায়েদের নেই। আমার মায়েদের এই দেখো, সে সামনে রোজাদা দীঘা যাবে বলে কবে যাবে? সামনে রোজা পড়ে যাচ্ছে, দীঘায় যাবে না। আমার মায়েদের আবদার এরকম, রাগ করবেন না আপনারা, আপনারা রাগ করবেন না। আম্মাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করলো, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরে দেখে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, পিরান দিয়ে কাফন তৈরি করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার হলো আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে
আমার মায়েরা তো জানেন না, আপনারা কবরস্থানে যান না, এই মুখটাকে পশ্চিম দিকে করে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে যতবার তার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, অটোমেটিক মুখটা আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে সামনের দিকে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূলও পেরেশান, সাহাবারাও পেরেশান। কি ব্যাপার, আম্মাজান খাদিজার মুখটা ঘোরে না কেন? যতবার ঘোরাতে যায় ততবার সামনের দিকে হয়ে যায়। তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানো সম্ভব হচ্ছে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। শেষ কথা কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় ঝরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় ঝরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ। শুনলেন একটি কালাম, এই যেমন ভাবে শুনলেন।